আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ইতিহাসের 3 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 3 নাম্বার মডেল সেট। দেখো 1 নাম্বার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দিওয়ানি লাভের অধিকার পেয়েছিল 1765 সালে। 2 নাম্বার, দেখো কোম্পানি আমলে পুলিশ থানা ব্যবস্থা চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিসের আমলে। তারপরে দেখো 3 নাম্বার, 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। তারপরে দেখো 4 নাম্বার, বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। তারপরে দেখো প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হন লর্ড ক্যানিং। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। জ্যোতিবা ফুলের দ্বারা গঠিত হয়েছিল সত্যশোধক সমাজ। বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল গফ্ফর খান। তারপরে দেখো 10 নাম্বার, বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি লেখো। বিবৃতি: গান্ধী খিলাফত আন্দোলনের সমর্থন করেছিলেন। এটা হবে ব্যাখ্যা নাম্বার এ। ভারতীয় জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য। তারপরে দেখো স্তম্ভ মেলাও। 1 নাম্বার, মদনমোহন মালব্য, এটা হচ্ছে হিন্দু মহাসভার সঙ্গে ম্যাচ করবে। তারপরে A.K. ফজলুল হক, এটা ম্যাচ করবে কৃষক প্রজা পার্টি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটি হবে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তারপরে শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, এটি হবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। তারপর 3-1, সেন্ট জর্জ দুর্গ কোন প্রেসিডেন্সিকে বলা হতো? মাদ্রাজ প্রেসিডেন্সি। কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল? 1793 সালে। কার আমলে সিভিল সার্ভিস নামে প্রশাসন ব্যবস্থা চালু করা হয়? লর্ড কর্নওয়ালিস। 4 নাম্বার, বেমানান শব্দ খুঁজে বের করো। এটা বেমানান হবে দয়ানন্দ সরস্বতী। তারপর দেখো ঠিক ভুল। কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটি ঠিক। তারপরে দেখো 6 নাম্বার, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 7 নাম্বার, নীলদর্প নাটকটি কার রচিত? দীনবন্ধু মিত্র। 8 নাম্বার, বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেছিলেন? এটা হবে লর্ড কার্জন। 9 নাম্বার, কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে, দেখো এখানে লিখে দিয়েছি, সতীশচন্দ্র সামন্ত। তারপরে দেখো কোন জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়? এটা হবে তলোয়ার জাহাজ। তারপরে দেখো মুসলিম সমাজে আধুনিকীকরণের সূচনা করেন কে? এখানে লিখে দিয়েছি, দেখো স্যার সৈয়দ আহমেদ খান। তারপরে দেখো মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব তোলা হয়? এটা হবে লাহোর অধিবেশনে। তারপরে দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতার অর্থ লেখো। এটা পেয়ে যাবে 319 পেজের 12 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতিত্ব করেন কে? ডক্টর B.R. আম্বেদকর। দেখো 4-1 পেজ নাম্বারগুলো দেখো। 1 নাম্বার 80 পেজের 23 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। 2 নাম্বার 81 পেজের 34 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার, কবে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করে? এটা 1875 সালে, দয়ানন্দ সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতী। 4 নাম্বার, দিকু কাদের বলা হতো? এটা পেয়ে যাবে 175 পেজের 38 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার, নরমপন্থী কাদের বলা হতো? এটা পেয়ে যাবে 207 পেজের 22 নাম্বার কোশ্চেন। ভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদের 2জন প্রবক্তার নাম লেখো। এটা দেখো লিখে দিয়েছি, দাদাভাই নৌরোজি এবং রমেশচন্দ্র দত্ত। তারপরে দেখো চৌরি চোরার ঘটনাটা পেয়ে যাবে 252 পেজে 18 নম্বর কোশ্চেন। কবে কাদের মধ্যে গান্ধী আরোহীন চুক্তি স্বাক্ষরিত হয়? এটা পেয়ে যাবে 256 পেজের 36 নাম্বার কোশ্চেন, 256 পেজের 36 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। এটা পেয়ে যাবে 286 পেজের 16 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। কবে কার দ্বারা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়? এটা 287 পেজের 22 নাম্বার কোশ্চেন। তারপরে কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সিমলা বৈঠক অনুষ্ঠিত হয়? এটা 288 পেজে 29 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি কাকে নিয়োগ করেন মন্ত্রী পরিষদের সদস্যদের। তারপরে দেখো 5-1 নম্বর, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? এটা একটু পাঠ্য বই থেকে দেখে নেবে। 2 নম্বর, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য। এটা 166 পেজের 41 নাম্বার কোশ্চেন। সভা সমিতির যুগ, এটা পেয়ে যাবে 203 পেজের 1 নাম্বার কোশ্চেন। সুরাট অধিবেশনের গুরুত্ব, এটা পেয়ে যাবে 210 পেজের 36 নাম্বার কোশ্চেন। সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করেন কেন? ওটা 259 পেজের 50 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটার দেখবে অন্যরকম আছে, কিন্তু ওই কোশ্চেনটার অ্যান্সারটা লিখলেই হয়ে যাবে, জাতীয় কংগ্রেস কেন ত্যাগ করেন।
তারপরে দেখো ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা 257 পেজে 43 নাম্বার কোশ্চেন। ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? এটা এই যে তীর চিহ্ন দিয়ে এখানে লেখা 284 পেজের 6 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো কিভাবে পাকিস্তান প্রস্তাব উত্থাপিত হয়, এটা 287 পেজে 23 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য 318 পেজের 8 নাম্বার কোশ্চেন। তারপরে দুটি মৌলিক অধিকার উল্লেখ করো, একটা হচ্ছে সাম্যের অধিকার, এটা স্বাধীনতার অধিকার। তারপরে দেখো 6-1 সতীদাহ প্রথা বিরোধী ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলি বিশ্লেষণ করো, 144 পেজের 6 নাম্বার কোশ্চেন। তারপরে সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের মধ্যে একটি তুলনামূলক আলোচনা, এটা 152 পেজের 26 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করো, 195 পেজের 17 আর 196 পেজের 18 কোশ্চেনের অ্যান্সারগুলো পড়তে হবে। 18 এর প্রথম পয়েন্টটা পড়তে হবে, প্রথম পয়েন্ট বক্তব্য। আচ্ছা, 4 নাম্বার বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে যা যেন লেখো, এটা 197 পেজের 21 নাম্বার কোশ্চেন। থ্যাংক ইউ।